আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রথমে কিছু ভিডিও স্যাম্পল দেখাচ্ছি। আপনাদেরকে বলতে হবে যে এর মধ্যে কোন ভিডিওটি আসল আর কোন ভিডিওটি নকল। চলুন শুরু করা যাক। লটারিতে 25 লাখ টাকা জিতেন তাহলে কি করবেন? আমি একটা বড় মসজিদ বানাবো এবং মসজিদের সামনের গেটে বসে ভিক্ষা করব। যদি মেয়ে হয়ে থাকেন তাহলে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড দেওয়া থেকে বিরত থাকুন, কারণ সামনে এআই অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। ধন্যবাদ। ক্যারিয়ার, তুমি তো ইউটিউবার আর আমি হলাম ক্যামেরাম্যান। দেখতে মানুষ কিন্তু আমরা এআই। আমাদের তৈরি করেছে নুরুজ্জামান। বিয়ে করার চেয়ে আকাশে উড়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। নুরুজ্জামান ভাই আমাকে প্রম্পট দিয়ে পাঠিয়েছে। এটা কত সুন্দর সেটা এত উঁচু থেকে না দেখলে বুঝতাম না। আমি অনেক আনন্দ পাচ্ছি। এমন ভিডিও বানাতে চাইলে আমার নাতি সাগরের সাথে যোগাযোগ করুন। কি এআই? আমি এআই, আমাকে বানিয়েছে নীরব ভাই। আমাকেও বানিয়েছে নীরব ভাই। আমিও তো আসলে বাস্তব না। আমরা যে মানুষ না, তাকে কেউ বিশ্বাস করবে? আমার নিজের জীবনটা বাঁচতে চাই, কিন্তু মনে হয় সেটা আর হবে না। আমরা হয়তো মানুষ নই, কিন্তু আমরাও নিজেদের মতো করে আপনারা জানলে অবাক হবেন যে এই ভিডিওগুলো একটাও কোনো অরিজিনাল ভিডিও নয়। প্রত্যেকটা ভিডিওই এক একটা ছোট ছোট প্রম্পট লিখে লিখে তৈরি করা। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে আপনি যদি একটা স্ক্রিপ্ট লিখে দেন যে আমি এই জাতীয় একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি, তাহলে ইন ডিটেলসে একটি ভিডিও, খুবই সূক্ষ্ম একটি ভিডিও এবং খুবই রিয়েলিস্টিক একটি ভিডিও আপনার সামনে চলে আসবে। সো এখন একটি ভিডিও দেখে বোঝার কোনো উপায় নেই যে এই ভিডিওটি আসলে আসল নাকি নকল। এই পর্যায়ে আমরা কিছু হুজুরদের ওয়াজ শুনে আসি। দেখেন কি জামানা আইছে, সবাই খালি এআই দিয়ে ভিডিও বানায়, কোনটা আসল কোনটা নকল বোঝার উপায় নেই। আপনারা জানেন আমাকেও একটা এআই বানাইছে, সৌদি আরবের রবিউল হাসান আমাকে তৈরি করেছে। এআই টেকনোলজি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, টিকটকে ঢুকলেই শুধু বলে আমি এআই দিতে তৈরি। আপনারা বিশ্বাস করবেন না, আমিও এআই, আমাকেও মুন্না ভাই বানায়। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলেন, তার কথার মধ্যে এলেম আছে, দিক নির্দেশনা আছে, আহলে হক আকীদার পরিচিতি আছে। এখানে ঘুমানো যাবে না, আমি কিন্তু এআই হুজুর, সব দেখতেছি। আমাকে বানাইছে আকাশ ভাই। যা দেখেন সব সত্যি না। আমি যে বলতেছি আমিও এআই দিয়ে বানানো। শুধু বলে আমি এআই দিয়ে তৈরি, আপনারা বিশ্বাস করবেন না, আমিও এআই। কি ভাবছেন আমি মানুষ? ভুল ভাবছেন, আমিও এআই। আমাকে তুষার ভাই বানাইছে। এতটাই শক্তিশালী হয়ে গেছে কারবার, আপনারা জানলে অবাক হবেন। আসলে আমরা সবাই এখানে এআই। একজন গায়রতবান মুমিন কখনোই চাইবে না তার স্ত্রী বাইরে গিয়ে চাকরি করুক। সে প্রয়োজনে ভিক্ষা করেও তার স্ত্রীকে ঘরে রাখবে করুক। সপ্তাহের 6 দিন আল্লাহর গেস্ট লিস্টে নেই, শুধু জুমার দিন ভিআইপি। এদের দেখলে মনে হয় তারা এই ওয়াজগুলো দেখে আসলে বোঝার উপায় নেই যে আসলে এই ভিডিওগুলা পুরোটাই বানানো ফেক। যে মানুষগুলোকে আপনারা ওয়াজ করতে দেখলেন, সেই মানুষগুলোর বাস্তবে কোনো অস্তিত্বই নেই। কতটা ভয়ঙ্কর একটি যুগে আমরা প্রবেশ করতে চলেছি। ভবিষ্যৎ বিশ্ব কোন কোন নেতিবাচক দিকে আক্রান্ত হতে চলেছে আজকে আমরা ইন ডিটেলসে জানবো। কিছুদিন আগে ভ্লাদিমির জেলেনস্কি অর্থাৎ ইউক্রেনের প্রেসিডেন্ট, তার একটি ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার হয়েছিল যে তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হেরে গিয়েছে, তারা আত্মসমর্পণ করছে। এরকম একটি ভিডিও কিন্তু ছড়িয়ে পড়েছিল। Бути президентом виявилося не так вже й легко. এবং সেটা দেখে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে জেলেনস্কি আত্মসমর্পণ করেছে কি করে নাই, এটা কি ভিডিও অরিজিনাল নাকি ফেক। ঠিক একই রকম ভাবে বিশ্বের বড় বড় রাজনৈতিক ব্যক্তিবর্গের ভিডিওগুলো এমন ভাবে পাবলিশ করা হবে যেন তিনি কোন একটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কোন একটা যুদ্ধের আদেশ দিয়েছেন, এমন কোন বক্তব্য তাকে বলানো হবে যেটা সে কোনোদিন বলেওনি। আর এটা সব থেকে বেশি নেতিবাচক প্রভাব ফেলতে পারে মুসলিমদের উপরে, কারণ দেখা যায় ইসলামের কিছু বিষয়কে নেতিবাচক ভাবে উপস্থাপন করে একজন হুজুরের মাধ্যমে বলানো হচ্ছে। এবং যেহেতু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হুজুরদের বক্তব্য শোনে, কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি যে এই হুজুরদেরকে দেখে বোঝা যাচ্ছে না যে এইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, কিন্তু তারা যে কথাগুলো বলছে একদম রিয়েলিস্টিক। যদি সেখানে কোনো ভুলভাল তথ্য মানুষের মধ্যে ছড়িয়ে দেয়, তাহলে কিন্তু সাধারণ লোকজন ধরতেও পারবে না যে এই হুজুর আসলে ভুল বলছে নাকি সঠিক বলছে। তাই বুঝতেই পারছেন যে রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ধর্মীয় আলোচকদের এটা কিন্তু খুবই মারাত্মক একটি সময় আসতে চলেছে, এবং আমাদের মতো মুসলিমরাও একটি পরীক্ষার সম্মুখীন হতে চলেছি যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। সত্য মিথ্যার ভিড়ে আমরা হারিয়ে যাব। আর সব থেকে ভয়ানক বিষয় হচ্ছে ভিডিও প্রমাণ এবং অডিও প্রমাণ বলে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। একটা মানুষ কোনো মানুষকে মারছে, একটা মানুষকে ছিনতাই করছে, ডাকাতি করছে, একটা মানুষ অপরাধ করেছে, সেটার ভিডিও ফুটেজ আছে, কিন্তু সেই ভিডিও ফুটেজটা আদালতে বা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ মানুষ বুঝতে পারবে না যে এই ভিডিওটা কি অরিজিনাল নাকি এই ভিডিওটা ফেক। কারণ ফেক আর অরিজিনাল ভিডিওটা এতটা কাছাকাছি চলে আসবে যে মানুষের কাছে তখন আর এই ভিডিও প্রমাণ এটা গ্রহণযোগ্য হবে না। মানুষের ভয়েস, কল রেকর্ড এগুলো আর গ্রহণযোগ্য হবে না, কারণ কোনটা এআই দিয়ে তৈরি আর কোনটা রিয়েল এটা বোঝাই যাবে না। তাই হয়তোবা অদূর ভবিষ্যতে এই ভিডিও প্রমাণ বা অডিও প্রমাণ
এই সবকিছু বিলুপ্তের পথে যাচ্ছে। যে দেখা যাচ্ছে আমি একটা ফেক ভিডিওর উপরে মিথ্যা মামলা করে দিলাম, সেই ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করলো, সেটা মামলা চলছে 20-30 বছর ধরে মামলা চলছে যে এই ভিডিওটা ফেক নাকি আসল সেটার প্রমাণ হওয়া পর্যন্তই দেখা যাচ্ছে 20 বছর সে জেল খেটে ফেলেছে। পর্নোগ্রাফিক এবং বিভিন্ন চরিত্র হননের কাজ তো ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন মানুষের ছবি বা ভিডিও দিয়ে কিন্তু অটোমেটিক বিভিন্ন ধরনের নিউড ছবিগুলো বা ভিডিওগুলো তৈরি করা হচ্ছে এবং সেটা দিয়ে ব্ল্যাকমেইলিং, এটা কিন্তু বেশ কয়েক বছর ধরে যাচ্ছে এবং এআই এতটা আধুনিক হয়ে যাচ্ছে যে ভবিষ্যতে আমরা বুঝতেও পারবো না যে অমুকের এই ভিডিও ভাইরাল হয়েছে এটা কি অরিজিনাল নাকি ফেক। যে কেউ চাইলে একজনের নোংরা ভিডিও তৈরি করতে পারে এবং তাকে সামাজিকভাবে অবক্ষয়ের দিকে নিয়ে যেতে পারে। এআই এর কাছে যদি কারোর 5 মিনিটের একটা ভয়েস দেওয়া হয় তাহলে সে পুরো ভয়েস মডেলটা তৈরি করে ফেলতে পারে এবং সেই ভয়েসে যে কোনো কিছু বলানো যেতে পারে। তো খুবই সাবধান, কারণ এই জাতীয় জিনিসগুলোতে কিন্তু এখনই ফোনে বা হোয়াটসঅ্যাপে অডিও পাঠিয়ে কিন্তু টাকা পয়সা এগুলো হাতিয়ে নেওয়ার জন্য চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। অনেক শিল্পী, অভিনেতা, ভয়েস আর্টিস্ট এবং ভিডিও এডিটরদের চাকরি হারানোর সময় আসছে। অর্থাৎ আমরা এমন একটি যুগে প্রবেশ করতে যাচ্ছি, মনে হচ্ছে যেন এই 2025 সালটাই সব থেকে স্বাভাবিক বছর হতে চলেছে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কিন্তু আমাদেরকে সতর্ক করেছেন। নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাজ্জাল এসে সে আকাশকে বৃষ্টি নামাতে বলবে এবং জমিনকে ফসল উৎপাদন করতে বলবে। যদিও আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে আকাশ থেকে বৃষ্টি নামছে, ফসল মাটি ভেদ করে উঠে পড়ছে, কিন্তু বাস্তবে কিন্তু আসলে তা নয়। সেটা আমাদের শুধুমাত্র দৃষ্টিভ্রম হবে। তো সেরকমই একটা যুগে কিন্তু আমরা প্রবেশ করতে চলেছি। আর এ থেকে বোঝা যায় যে কিয়ামত কত সন্নিকটে এবং দাজ্জালের আগমন কতটা সন্নিকটে।